নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। আপনাদের প্রথমে জানাই শুভ মহাপঞ্চমী। এবং আমরা এখন এই মুহূর্তে রয়েছি রানীগঞ্জের এমজি রোড বড় বাজার। দেখতে পাচ্ছেন এই যে বড় বাজার এখন দেখছেন, এই বড় বাজার কিন্তু এখন পিচের রাস্তা। এক সময় এটা প্রায় 200 থেকে 250 বছর 300 বছর আগে এটা জোর ছিল। এবং এখানে আরেকটু আগে গেলে বড় কালী মন্দির, এবং বড় কালী মন্দির সেখানে শ্মশান ছিল। সেই সমস্ত ইতিহাস আপনাদের দেখেছি, রানীগঞ্জের ইতিহাস, হিস্ট্রি অফ রানীগঞ্জ আপনারা দেখেছেন। আজকে এই দুর্গা পূজার সময় আমরা যে পারিবারিক পূজা, বনেদি বাড়ির পুজো, আমরা চলে এসেছি ঠিক এরকমই এক ঐতিহাসিক বনেদি বাড়ির পুজো, পাল পরিবারের দুর্গা পূজা। প্রায় আজকে 300 বছর হয়ে গেল অতিক্রম। আমরা তার থেকেও বেশি পুরানো হতে পারে। আমরা এই পাল পরিবারের যারা রয়েছেন সদস্যরা, তাদের সঙ্গে কথা বলে নেব। এবং আমরা এখানে প্রবেশ করছি, মায়ের যে মৃন্ময় রূপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ঢোকার মুখে কিন্তু গায়ে কাঁটা দিয়ে উঠছে এই সেই ঐতিহাসিক পাল পরিবারের পূজা। রানীগঞ্জের এই শহরের মধ্যে কিন্তু প্রায় দ্বিতীয় বলা যেতে পারে। প্রথম আপনারা দেখিয়েছি সর্বপ্রথম দাস রক্ষিত পরিবারের পূজা, এবং তারপরে কিন্তু পাল পরিবারের এই দুর্গা পূজা কিন্তু রীতিমতো ধুমধাম আকারে পূজা হয়ে থাকে। এবং এই মুহূর্তে মায়ের মুখের এই যে মিষ্টতা আপনারা দেখছেন, এবং এখানেই কিন্তু মায়ের কাঠামো থাকে, এখানে কিন্তু মায়ের মূর্তি তৈরি হয়। সেই পুজোর আগে থেকেই মানুষের মধ্যে, এই পরিবারের সবার মধ্যে আনন্দ দেখা যায়। এখন এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এই পাল পরিবারের যারা রয়েছেন সদস্য। যে দেখতে পাচ্ছেন পাল পরিবারের সবাই কিন্তু এসে উপস্থিত হয়েছে, এবং এই ওপরেই কিন্তু তাদের বাড়ি, এবং এখানে মায়ের পুজো হয়ে আসছে। আমরা একটুখানি কথা বলে নেবো। এখানে রয়েছে এই পরিবারের কাজল পাল থেকে আরম্ভ করে তার ভাইয়েরা। এবং আমরা প্রথমে একটুখানি জানতে চাইবো, এই যে মায়ের যে আমরা দেখতে পাচ্ছি পুজো হয়ে আসছে, প্রায় আনুমানিক কত বছর হতে পারে? আনুমানিক আমাদের 300 বছরের উপর। সেটা কত বছর নির্দিষ্টভাবে বলা যাবে না, কিন্তু আমাদের 7 পুরুষ আগেও আমাদের এই পুজোটা ছিল, এটা আমরা জেনেছি আর কি। তো বন্ধুরা 7 পুরুষ ধরে, তারও আগে বোধহয় দলিলে তাও নাম। হ্যাঁ হ্যাঁ, 7 পুরুষের আগেও, তারপরে থেকে আর কোনো খবর পাইনি আর কি কি আছে, কিন্তু 7 পুরুষ আগে পর্যন্ত আমাদের ছিল, এবং তারও আগে ছিল। এবং যতদূর জানি আমরা ইতিহাসে দেখিয়েছি, এই যে বড় বাজার যে রোড কিন্তু একটা সময় ছিল জোর, এবং শ্মশান বিভিন্ন শিয়ারশোল থেকে আরম্ভ করে কুমোর বাজার থেকে আরম্ভ করে এখানে এসে শবদাহ করা। হ্যাঁ, সেটা আমরা শুনেছি, এখানে বড় কালী মন্দিরে এখানে হতো সবকিছু। হ্যাঁ, তো এবারে আমরা জানতে চেয়েছি পাল পরিবারের যে মায়ের পুজো হয়ে আসছে, যে রীতি রেওয়াজ একটুখানি যদি আমাদের তুলে ধরেন। আমাদের এটা পুজো অনেক প্রাচীন। আমাদের বিশেষ করে এই পাল ফ্যামিলিতে আমাদের এখানে বর্তমানে 2টো ফ্যামিলি আমাদের আছে। সেই 2টো ফ্যামিলির মধ্যে আমাদের পালাপালি করে পুজো হয়। আরেক পাল পরিবার, আরেক অন্য কোনো পরিবার? আচ্ছা, হ্যাঁ, এই যে পাশে আমাদের আর কি, আমাদের নিজেদেরই আর কি। ওই 2টো পরিবারের মধ্যে পালাপালি করে আমাদের প্রত্যেক বছর পুজো হয়। আর আমাদের পুজোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আমাদের ষষ্ঠীর দিন সকাল থেকেই পুজো শুরু হয়ে যায়, এবং আমাদের পুজো কদিন আমাদের সম্পূর্ণ নিরামিষ খায়, এবং হচ্ছে আমাদের কোনো কিছু জিনিস মানে কাটাকাটি চলে না আর কি। বলিদান একদম আমাদের এতে বৈষ্ণবী প্রথায় পুজো হয়, সেই কারণে আমাদের কোনো কাটাকাটি নেই। এমনকি আমরা যে খাই সন্ধিক্ষণ খ্যান যেটা বলা হয় বলিদান, সেখানে কি বলি হয়? আমাদের এখানে বলি নেই। বলি কিভাবে হয়? বলিদান যেটা বলা হয় এই টাইমের মধ্যে, হ্যাঁ, ওইটা মাসকলাই বলি। যে মাসকলাইটা হচ্ছে একটি সাধারণ, যে কোনো পুজোতেই মাসকলাই বলি হয় আর কি, সেই প্রথা। তো ওইটা অ্যাকচুয়াল বলি নয়, এটাকে বলি বলে না, মানে ওইটা আর কি কী বলবো, কোনো অঘটন যাতে না ঘটে সেই জন্য মাসকলাই বলি সব পুজোতেই হয়ে থাকে এটা আর কি। আমাদের বলি প্রথা বলি কিছু নেই, এবং আমরা কোথাও বলি কোনো মানসিকও আমরা করতে পারি না, বা করা উচিত নয় আমাদের কারো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের এখানে যে আমরা কোনো জিনিস কেটে খাই না, মানে আলু সিদ্ধ করে চটকে তরকারি, ওইভাবেই আলু পোস্ত, ডাল, চাটনি, এই পুজো কদিন এইগুলো হচ্ছে আমাদের স্পেশাল খাবার বলতে। এই ফলগুলো তো কাটতে? হ্যাঁ, ফলগুলো ওগুলো ঠাকুরের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের ক্ষেত্রে এগুলো কাটা চলে না। আচ্ছা, পুরো গোটা গোটা খেতে? হ্যাঁ, মানে আলু সিদ্ধ করে চটকে ওইভাবে খাওয়া আর কি, এগুলো হয়তো বিশেষ খাওয়া আর কি। এই বাড়ি আনা, তারপর বাড়ি বিসর্জন, এর মধ্যে যে পুজো, সেটা একটুখানি আরেকটু যদি। বাড়ি পুজো এমনি সাধারণ অন্য যে পুজোগুলো হয় সেই পুজোর মতনই সেই রীতি আছে, তবে আমাদের একটি বিশেষ রীতি হচ্ছে আমাদের সন্ধি পুজোর পর আমাদের একটি হোম হয়। হ্যাঁ, সেই হোমটা কিন্তু অন্য কোথাও হয় না, আমাদেরই হয়, এবং সেই হোমটাকে মন্ত্রের সাহায্যে জাগিয়ে রেখে পরের দিন নবমীর দিন আবার ওতেই আবার নবমীর হোমটা আমাদের হয়। এইটা হচ্ছে আমাদের বিশেষত্ব। এবারে কিন্তু সব কিছু উল্টো পাল্টা হয়ে আছে, তো এবারে আপনাদের পুজো কীরকম কীভাবে হবে?
কিরকম হয় বলছে আমাদের তো বোধহয় বাড়ি আনতে যাওয়া কটার সময়? বাড়ি আনতে আমাদের 4:30টায় মোটামুটি ঠিক হচ্ছে, ভোর 4:30টা। আর তারপরে হচ্ছে মানে হয়তো মানে পুজো কদিন আমাদের রাত জায়গা, পুরো রাত জায়গা, এইটাই হচ্ছে আমাদের চলবে আর কি, যা বুঝছি। তাহলে অষ্টমীর দিন আবার আমাদের দুপুর 2:30টার সময় পুজোই বসবে, রাত 2:30টার সময় পুজোই বসবে, তাই সারা রাত জায়গা হবে হয়তো। আমরা আরেক দাদার কাছে যাব। এই যে পাল পরিবারের প্রায় 300 বছর, আনুমানিক 300 বছর ধরে মায়ের পুজো হয়ে আসছে এবং এখানে প্রচুর যারা পরিবারের সদস্যরা রয়েছেন, বহু দূর দূরান্তে যারা থাকেন চাকরি সূত্রে, সবাই এই দিন আসে। সবাই আসে, বোনরা আসে, তারপরে আত্মীয়স্বজন জামাই, যারা আছে। মেয়ে সবাই আসে, আত্মীয় স্বজন অনেকে আসে। সেই দিন আমাদের মানে বাড়িতে একদম তোড়জোড় করা হয়, একদম ধুমধাম করেই পুজো হয়, খাওয়া দাওয়া সব আমাদের একসঙ্গেই হয়। তো আচ্ছা, এখানে আরেকটা কথা জেনে নিই, এখানে কোনো মানে খিচুড়ি বিতরণে সেরকম কিছু আছে? না না, আমাদের প্রথম থেকে ছিল না, ওই জন্য ইচ্ছা হলে করতে পারি, কিন্তু প্রসাদটা বিতরণ হয়। দেবিকার প্রসাদ বাঙালিদের মধ্যে সিঁদুর খেলা দশমীর পর, সেটা কিরকম দেখার মতো? দেখার মতো হয়। দশমীর দিন আমাদের যখন রাত্রে বিসর্জনের আগে মাকে বরণ করা হয়, তখনই সিঁদুর খেলাটা হয়। তো সিঁদুর খেলার সময় ভালোই লাগে। তো আমরা এখানে এই পাল পরিবারের সদস্য, ছোট সদস্যরাও রয়েছে এবং আরেক দাদাও রয়েছে। আপনারা কিভাবে পুজোটা এনজয় করেন, নিজের বাড়ির পুজো? খুব একদম মনের দিক দিয়ে, একদম নিজের মাকে যেমন নিজের মনে করি, ঠিক তেমনি এই মাকেও নিজের মায়ের মতন মনে করেই আনন্দ উপভোগ মানে করি। কে কিরকম ভাবে দায়িত্ব নেবে সেটা কি আগে থেকে ঠিক করে নেবে? না, আমাদের প্রত্যেকের দায়িত্ব সবাইকে সমান, কেউ বেশি কেউ কম বলে কিছু নেই। যে যতটা পারবে সারা শরীর দিয়ে, সারাটা সময় দিয়ে আমরা এইভাবে এগিয়ে চলি। তোমার নাম কি? আমার নাম রাজদেব পাল। আচ্ছা, তো কি বলবে পুজোতে কিরকম এনজয় করবে এবং এই পরিবারের ছোট থেকে দেখে আসছো বাড়ির পুজো কিরকম? পুজোতে আমার খুব এনজয় হয়, সবারই বাড়ির পুজো আরো বেশি এনজয় হয়। পূজা সারাদিন মন্দিরেই থাকি। তার বাইরে কোথাও ঘুরতে যাওয়া হয় নাকি বাড়িতেই কাটিয়ে দেওয়া? হ্যাঁ, পুজোর সময় থাকে, আর বাইরে একটু আমাদের পাড়াটাই ঘুরে আসে, আর বেশিরভাগ মন্দিরেই থাকি। তো এখানে আমরা দেখতে পেলাম যে পাল পরিবারের পূজা, এবং এখানে কিন্তু আমরা কাজলদাকে আরেকবার জিজ্ঞেস করব যে এখানে মাটির মূর্তি যেটা তৈরি হয়েছে কাঠামো কি বরাবর এখানেই থাকে? হ্যাঁ, আমাদের এখানেই মূর্তি তৈরি হয়। মূর্তি বিসর্জনের পর আমরা ওই ঘরের কাঠামো থেকে আবার এখানে নিয়ে আসি, সারা বছর ধরে এখানেই থাকে। অষ্টমঙ্গলায় এইগুলোকে আবার পুজো হয় আর কি, এখানটা পুজো করার পর আবার এখানেই পার্মানেন্ট থেকে যায়। আচ্ছা, তারপর মায়ের মূর্তি যারা বরাবর করে আসছেন বংশ পরম্পরায়, সেরকমভাবেই মাটির মূর্তি মায়ের তৈরি করছেন? হ্যাঁ, ওইভাবেই তৈরি করছে। হ্যাঁ, আমাদের বলতে পারেন অ্যাকচুয়াল যে আমাদের যে পুরোহিত আছে তারা বংশ পরম্পরায়, আচ্ছা। যারা ঠাকুর তৈরি করছে আচ্ছা। তারা বংশ পরম্পরায়, ওইভাবে আমাদের সবকিছু প্রায় বেশিরভাগটাই বংশ পরম্পরায় চলে আসছে। তো বন্ধুরা, আপনারা শুনলেন, এবং এই যে মায়ের মৃন্ময়ী রূপ এবং মায়ের যে এইরকম কাঠানো বরাবর কি এরকম ভাবেই হয়ে আসছে মায়ের? হ্যাঁ, এরকম একই একই ধরনের। তবে আমাদের একটি জিনিস ডাকের সাজে দেখা যাচ্ছে। ডাকের সাজে, আর আমাদের মূর্তিটা কিন্তু মানে মায়ের মুখটা প্রত্যেকবার একই রকম হয়ে যায়, যে মিস্ত্রি করুক যেভাবেই করুক তাই? একই রকম চলে আসে। এই বন্ধুরা, এটা কিন্তু আরেকটা গায়ে কাটা দেওয়ার মতো যে মায়ের মুখের যে গঠন দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু প্রতি বছর জবে থেকে কাজলদা এবং তার আগে তারা শুনে এসছে যে মায়ের মুখ যে শিল্পী বানান কেন, কিন্তু বরাবর মায়ের মুখ কি একই রকম হয়ে আছে। যেমন আমার বাড়ির মা যেমন একই মায়ের মুখ, সেরকম কিন্তু মা মৃন্ময়ী, মা দুর্গা, তারও কিন্তু সেই 300 বছর ধরে, আনুমানিক 300 বছর ধরে মা পূজিত হয়ে আসছেন এই পাল পরিবারে, সেই একই মায়ের রূপ হচ্ছে। এবং আমরা পাল পরিবারের আরেক সদস্যকে পেয়ে গেছি, প্রণব পাল। প্রণবদা, স্বাগত জানাই গৌতমের সাথে চ্যানেলে। আপনি কিভাবে পুজোতে দায়িত্ব নেন, কিংবা কিভাবে পুজোতে যদি একটু ইতিহাসটা আপনার কাছ থেকে শুনতে পাই? আমি আমার বাবার কাছ থেকে এই দায়িত্বটা আমি পেয়েছিলাম। আমার বাবার সাথে আমি দীর্ঘদিন ধরে আমি কাজ করেছি, এবং বর্তমানে আমার বাবা নেই, আমরা 3 ভাই মিলেই এই পুজোটা এখন সম্পন্ন করছি। পুজোর আমাদের যে জিনিসগুলো আছে, নিয়ম কানুন সব আমার বাবার হাতের লেখাগুলো আছে, খাতা আছে, সেই খাতা দেখেই আমরা কিন্তু সব জিনিসগুলো আমরা পেয়ে যাচ্ছি। তাতে আমাদের অনেক সুবিধা হচ্ছে। পুজোর জিনিসের জোগাড়পত্র যা জিনিস যেগুলো আছে সেগুলো আমরা পুজোতে ওই বাবার কাছ থেকেই সব আমরা পেয়েছি। আর এবং আমাদের এখানে যে পুরোহিত মশাই যিনি করেন, তিনিও আমাদের সেই বাবার আমল থেকেই করে আসছেন। সেই অনুযায়ী বাবার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি, সেটা আমাদের অনেক সুবিধা হয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা এখন পাল পরিবারের পুজো আপনাদের দেখালাম।
আনুমানিক 300 বছরের বেশি পুরানো এই পাল পরিবারের পুজো, এবং এইভাবে কিন্তু রানীগঞ্জ তার আশেপাশের সমস্ত জায়গায় আপনাদের সামনে তুলে ধরবো বনেদি বাড়ির পুজো এবং সার্বজনীন পুজো, সব কিছুই আপনারা দেখতে পাবেন গৌতমের সাথে। তো বন্ধুরা, মা দুর্গার আশীর্বাদে আজকে মহাপঞ্চমী তিথিতে আপনাদের সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। শুভরাত্রি।